পাবেন সূরা আল আম্বিয়ার আয়াত আমার আল্লাহ জানিয়ে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিব নূর নবী দয়ার মায়ার নবীকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত শুরু করে রাহমাতাল লিল আলামিন করে আমি আল্লাহ প্রেরণ করেছি। শুধু আমার আপনার জন্য রহমত নয়, ফারিস্তার জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, জীবজন্তুর জন্য রহমত। আমার আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার সৃষ্টি জগতের জন্য রহমত। সেই নূর নবী দয়ার নবী যদি শ্রেষ্ঠ রহমত হয়, আল্লাহ কোরআন শরীফে অপর আয়াতে বললেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। আমার নবী আপনি বলে দেন, কুল আপনি বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আমি আল্লাহর তরফ থেকে যখন ফজল বা রহমত পেয়ে যাবে ওই সময় তারা যেন আনন্দিত হয়। আল্লাহ পাক যদি কোনো নিয়ামত দেন, আল্লাহ পাক যদি আমাদের উপরে কোনো রহমত দেন, ওটা পেয়ে শুকরিয়া আদায় করতে হয় কি হয় না? ওই শুকরিয়া আদায়টা আমরা মাহফিলের ইন্তেজাম করে আমার শানে দরুদ সালাম পড়ে আমার নবীর জীবন আলোচনা করে আমার নবীর আদর্শিত হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই রকম মিলাদুন নবীর জলসা, ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবীর জলসা করি। এতে 1012 যদি বেদাত বলে আমাদের কোনো যায় আসে না। আমরা নবীকে সম্মান করছি, ভালোবাসছি, আর বেশিই যাব। এটা হলো আমাদের ভালোবাসা। জোরে বলুন সুবহান। মনটা तमाम বিশ্বের মানুষের জন্য শ্রেষ্ঠ উপহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আওয়াজের মধ্যে শুনেছেন আল্লাহ দয়াময় যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বরদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন না পাঠায় নাই? আল্লাহ পাকের নবীরা এক এক করে বিদায় নিলেন। আমার নবীর আগে যে নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন ওই নবীর বাবা ছিল না মা ছিল? ওই নবীর নাম কি বলতে পারবেন? কি নাম? আমাদের নবীর আগে যে নবী দিন এসেছিলেন ওই নবীর নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। তার ইন্তেকাল হয়নি। একটা পর্যায়ে আল্লাহ পাক তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন। আবার কিয়ামতের 40 বছর আগে আল্লাহ পাক এই দুনিয়ায় তাকে পাঠাবেন। কথা ঠিক না বেটি? আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার পরে এমনি করে বছর অতিবাহিত হতে লাগলেন। 500 550 বছর হয়ে গেল। এর মধ্যে কোন নবী রাসূলকে আল্লাহ পাঠায় নাই। এত ওয়াজ মাহফিল হচ্ছে, জুমায় জুমায় বয়ান হচ্ছে, এত হুজুররা অনুরোধ করে বলছে আপনার নামাজ পড়েন, ভালো হন, হারাম ছেড়ে দেন। তারপরে সমাজে খারাপই আছে না নেই? 500 বছর 550 বছর যদি কেউ হেদায়েতের বাণী না পৌঁছায়, যদি কেউ মানুষকে ভালো উপদেশ না দেয়, কোন নবী রাসূল না আসে, তাহলে মানুষ আস্তে আস্তে পথ ভোলা হয়ে যাবে কি যাবে না? অন্ধকারে ডুবে গেল। মানুষ মনুষ্যত্ববোধটা হারিয়ে ফেললো। মক্কার জমিনের ইতিহাস, বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত। সুন্দরী রমণীর সঙ্গে কয়েকজন পুরুষ ধর্ষণ করে তার পায়ে দড়ি বেঁধে মরুভূমিতে ঘোড়ার পায়ে দড়ি বাঁধা, এক মাথা ঘোড়ার পায়ে, আরেকটি মাথা ওই রমণীকে ধর্ষণ করে যখন বেহুশ হয়ে যেত তার পায়ে বেঁধে দিত। ঘোড়ার পিঠে উঠে চাবুক মারলে ওই ঘোড়াটা তখন ছুটতো আর রমণীর লাশটা ঘিসনে ঘিসনে মারা যেত। নারীর কোনো সম্মান ছিল না। জানতো মেয়ে কলিজার টুকরা সোনার মানিক যদি আল্লাহ দিতেন, ওই মেয়ে সন্তানের সঙ্গে বাবার একটা মহব্বতের মাত্রা বেশি না কম? বেশি না কম? যাদেরকে আল্লাহ মেয়ে দিয়েছেন ওই মেয়েটা যখন আব্বা 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 বলে ডাকে মনটা যেন শান্ত হয়। কত কষ্ট করে বাড়ি ফেরে, গেঞ্জিটা নিংড়ালে ঘাম বের হবে, প্রখর রৌদ্রে 3-4 ঘন্টা কাজ করে দুপুর বেলা বাড়ি ফেরে। সোনার মানিক ছোট মেয়েটা যখন এসে আব্বা 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 বলে ডাকে, একটু মনে তৃপ্তি লাগে কি লাগে না? মানুষ কত
নিকৃষ্ট হয়ে গেল, জ্যান্ত মেয়েকে জীবিত অবস্থায় কবর দিত মক্কা শরীফে। ওই কবরস্থানটা আজও সৌদি সরকার ওটাকে ঘিরে আলাদা করে রেখে দিয়েছে। যেদিন ওই কবরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমার মনে মনে হচ্ছিল মানুষ কত নিষ্ঠুর, মানুষের মনটা কত শক্ত হয়ে গেলে বাপ হয়ে জ্যান্ত মেয়েকে কবর দিত। এই অন্ধকারে ডুবে থাকা মানুষ মদ জুয়া গাঁজা জেনা ব্যভিচার জুলুম অত্যাচার ঝগড়া মারামারি খুন খারাপিতে ভরে গেল। 570 খ্রিস্টাব্দে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে শুভে সাদেকের সময় সোমবারের দিনে আমার আল্লাহ আমার আপনার নবী তার নবীকে বিশ্ববাসীর জন্য রহমত শুরু করে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছিলেন। কি রহমতের নবী! ধীরে ধীরে বড় হলেন, 40 বছর বয়স হয়ে গেল। তিনি দিন প্রচার করলেন। আমার নবীকে যারা মেনেছিলেন, আমার নবীর হাতে যারা হাত দিয়েছিলেন, আমার নবীকে যারা ভালোবেসেছিলেন, তাদের তকদির খুলে গেল, তাদের নসিব খুলে গেল। আমার আল্লাহ তাদেরকে সাহাবার মর্যাদা দিয়েছে। নবী এসেছে, দয়ার নবীর আগমন, আমার রাসূলুল্লাহর আগমন, আমার রাসূলুল্লাহর মিলাদে আমাদের আনন্দ হয়। আমার রাসূলুল্লাহর আগমনে জ্যান্ত কবর দেওয়া মানুষগুলো, মেয়েকে জ্যান্ত পুঁতে ফেলা মানুষগুলো, মার্ডার করা মানুষগুলো, জেনা ব্যভিচার করা মানুষগুলো আমার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে তারা শুধু মুসলমান হয় নাই, আমার নবীর হাতে হাত দেওয়ার ওসিলা করে আমার আল্লাহ আমার নবীর সাহাবাদের ভিতরে 10 জন সাহাবাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবীর আগমনে সাহাবারা শুধু সাহাবার দরজা পায়নি, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বুক ফাটতে পারে, এটা আমার আপনার কাছে আনন্দ, কথা ঠিক না বেটি? তোমার বুক ফাটলে আমার যা আসে না। আমার নবীর আগমনটা আমাদের কাছে আনন্দের, আমাদের কাছে শ্রেষ্ঠ রহমত আল্লাহর তরফ থেকে। এটা আমাদের জন্য আল্লাহ শ্রেষ্ঠ উপহার হিসাবে দিয়েছেন, কথা ঠিক না বেটি? চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন? পীর সাহেব হুজুর কেবলা রেডি। যদি বলেন হুজুর তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি শেষ করে দেবো। যদি বলেন হুজুর ঘুম আসছে, তো ঘুম আসার আগেই শেষ করে দেবো, অসুবিধা নেই। মেদিনীপুরের মানুষের সঙ্গে আমার একটা অন্তরের ভালোবাসা অনেক দিন থেকে। কে আজকে হয়তো আপনাদের মাজুরিয়া গ্রামে সরাসরি দেখছেন, মোবাইলের মধ্যেও তো সম্পর্কটা আছে, আছে না নেই? আমার সাদ্দাম ভাই বলছেন হুজুর আপনাকে আসার কথা শুনে অনেক দিন থেকে ছেলেরা বলছে হুজুর কখন আসবে। এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয় আর আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন তো? আচ্ছা দেখি কিরকম একটু খুশি হয়েছেন, তকবীরটা একটু জোরে হয় দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার যা মা বোনেরা আছে, মা বোনেদের তো জোরে আওয়াজ এই সময় জায়েজ নয়, বুঝলেন? যদি আমি ঘুরিয়ে মা বোনদের যদি জায়েজ হতো আর বলতাম, মনে হয় মারা দেখিয়ে দিত যে আওয়াজ কারে বলে। এত মন খারাপ করে, জোরে একটা আওয়াজ দেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দাঁত ভারী হলে মানুষের ঘুম হয়, দুনিয়ার কলকারখানা অফিস আদালতের দরজা বন্ধ হয়, আল্লাহর রহমতের দরজা খোলে আর মোমেনদের ঈমানি জাজবা বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আল্লাহু আমিন। চল আরেকটু আগে বাড়ি, কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কি রহমতের নবী পেয়েছি। আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠালেন। আমার আপনার নবী দুনিয়ার আগমনটা আমার আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। মনে রাখবেন, দুনিয়া জমিনে একটা মানুষের জীবনে যত সম্পর্ক আছে, সব থেকে দামি সম্পর্ক হলো আল্লাহর বান্দা, সব থেকে দামি সম্পর্ক হলো নবী আর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে বসেছেন আমার সঙ্গে বলেন, মুখস্থ করে নেন আর মাথার মগজে আজ থেকে ভালো করে ঢুকে নেন, যেন মরণের আগ পর্যন্ত না বেরোয়। আমাদের জীবনের সব থেকে বড় সম্পর্ক দুটো, একটা হলো আল্লাহর বান্দা আর একটা হলো নবী আর উম্মত। এই দুটো সম্পর্ক যদি ঠিক না হয়, ওর জীবনের 1 পয়সা দাম নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি?
একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। আপনারা আমায় ভালোবাসেন, আর ভালোবাসার মানুষকে ধোঁকা দিতে নেই। কষ্ট করে রাত জেগে ঘন্টার পরে ঘন্টা আমার নবীর ভালোবাসা বুকে নিয়ে বসে আছেন। একটু ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার নবী আমাদের জন্য কত নেয়ামত, সেই নবীর সঙ্গে আমাদের অন্তরের সম্পর্ক রাখা দরকার আছে না নেই? আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট করে জানিয়ে দিলেন, সূরা আল আহজাব 6 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ায় যারা মুমিন, মুমিনদের কাছে আমার দয়ার নবী হলো তাদের নিজেদের থেকেও ঘনিষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটুকু মগজে গেঁথে নেন। যেমন দান করেছেন, তেমনি কমিটি ভাইরা খাটাখাটনি করেছেন, তেমনি আজকে শত শত মানুষ এসে এই মাহফিলটা সৌন্দর্য করে বসে আছেন। এখানে শিক্ষা নেন, এই জীবন জিন্দেগির সঙ্গে যদি আমার আল্লাহ সম্পর্ক ঠিক না থাকে, বান্দার আল্লাহ সম্পর্ক যদি ঠিক না হয়, আমার রসুলের সঙ্গে, উম্মতের সঙ্গে নবীর সম্পর্ক ঠিক না হয়, ওই দুনিয়ার জীবন কেন, আখেরাতের জীবনের 1 পয়সা কোনো দাম নেই। দুনিয়ায় দেখবেন কিছু পাতি নেতা আছে, একটু পদ পেয়ে গেলে তার গরমে ধারে পাশে যাওয়া যায় না, আছে না নেই? দুপাতার কিছু এলেমওয়ালা মৌলবি সাহেব আছে, একটু এলেম হেসে গেলে এলেমের বড়াই দেখায়, আছে না নেই? ও ভাইরা, বাবাজিরা, মনে রাখবেন, পৃথিবীর জমিনে সব থেকে ধনী মানুষ, ওই 10 জন ধনী মানুষের যদি পৃথিবীর জমিনে সব থেকে বেশি সম্পদ হয়, অত সম্পদের মালিক হয়েও ওর জীবনে যদি আমার রাসূলুল্লাহর মহব্বত না থাকে, ওর জীবনে যদি আমার নবীর সুন্নাত না থাকে, ওর জিন্দেগিতে যদি আমার আল্লাহর কথা মতো জীবন যাপন না করে, যদি কোরআনের বিধান না থাকে, ইসলাম যদি না মানে, ও কোটি কোটি টাকা নিয়ে কবরের হাসরে নাজাত পেতে পারবে না। পারবে কি? কারুনের সম্পদ বেশি ছিল না কম ছিল? একটু রেসপন্স দেন। কারুনের সম্পদ বেশি ছিল না কম ছিল? আমরা একটু পদ পেয়ে গেলে, একটু হুজুর হয়ে গেলে, পরিচিত হয়ে গেলে, একটু ক্ষমতা হয়ে গেলে, টাকা হয়ে গেলে, একটু শিক্ষিত হয়ে গেলে, গার গরমে ধারে পাশে যাওয়া যায় না। কি এক হুলু হয়ে গেছে! কি কিছু কিছু হুজুর এসে এমন ভাব নেয়, মনে হবে বাবারে বারুদ পয়জান। মানুষকে মানুষ মনে করে না। মাঝে মাঝে দেখি একটা মানুষের ভিতরে যখন জ্ঞান এলেম বেড়ে যাবে, তার ভিতরে নমনীয়তা, নম্রতা, ভদ্রতা বেড়ে যাবারই কথা। কথা ঠিক না বেঠিক? গাছে যদি ফল বেশি হয়, ডালটা উঁচুর দিকে থাকবে না ঝুঁকে যাবে? কি বলেন? কিছু কিছু মানুষের ভাব দেখে মনে হবে যে না, কি একটা জানো। কি রাগ করছেন নাকি? আমি একটু সামনে বলা মানুষ, একটু কড়া আওয়াজ করলে অসুবিধা হবে নাকি? এখনো গরমে যাইনি, আস্তে দাঁড়ান, ধাপে ধাপে গরম করি। আবার এক ধাক্কা গরম করলে রাত ভারী হলে চলে গেলে আবার খারাপ লাগবে। ওই জন্য কতটা সইতে পারেন, কতটা সহ্য করতে পারেন দেখে নেই। সহ্য করতে পারলে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। কি গো, কিছু কিছু মানুষ বলে, ওই তুই আমার চিনিস, তুই আমার চিনিস, আমার যোগাযোগ জানিস। মনে করে দুদিন পথ পেয়ে আমি ভীষণ সফলতা অর্জন করেছি, মনে করেন না? দুটো টাকা হয়ে গেছে, দেখেছিস, একটা ব্যবসায় লেগেছি, যাক অনেক কিছু পেয়েছি, সফলতা অর্জন করেছি। মানুষ একটা পথকে, টাকাকে, শিক্ষাকে অনেক সময় সফলতা মনে করে না? ছেলের জন্য 4 বিঘে জমি কিনে দিয়ে মার্কেটে 10টা দোকান করে দিয়ে মনে করে এটা সফলতা। কখনো নয়, এটা সফলতা নয়। সফলতা হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, সফলতা হলো রাসূলুল্লাহর সঙ্গে উম্মতের সম্পর্ক। কথা ঠিক না বেঠিক? কারুনকে আমার আল্লাহ সম্পদ কম দেয় নাই, বাদশাহ সাদ্দাতকে আমার আল্লাহ সম্পদ কম দেয় নাই, ফেরাউনকে আমার আল্লাহ সম্পদ কম দেয় নাই, নমরুদকে আমার আল্লাহ সম্পদ কম দেয় নাই। এরা ছিল বড় বড় রাজা, এরা ছিল বড় বড় প্রভাবশালী বাদশাহ। বাদশাহীর ক্ষমতা বলে ফেরাউন সে নিজেকে খোদা বলেছিল না, বলে নাই? কিন্তু তার সঙ্গে সেই জামানার নবী হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক হয়নি। আমার আল্লাহ যে নবীকে পাঠিয়েছিলেন, ওই নবীকে নবী বলে মানিনি, ওই নবীর কথা মতো চলিনি। ও দুনিয়ার বাদশাহী পাওয়ার পরে দুনিয়ায় ক্ষণেকের জন্য নিজেকে রাজার হনু, দুনিয়ায় ভীষণ কিছু মনে করতে পারে। ওর কবরে আর হাসরে ওর জন্য নাজাত
নেই, ওর জাহান্নামায় যেতে হবে কি হবে না। দুনিয়ায় মানুষের জীবনের সব থেকে বড় সফলতা ইসলামের আলোয় জীবনটা আলোকিত করা, সব থেকে বড় সফলতা এমন ভাবে জীবনটাকে সাজানো, এমন ভাবে জীবনটাকে ইসলামের আলোয় আলোকিত করা, ইসলামের আলোয় এমন ভাবে জীবনটাকে সাজিয়ে নেওয়া, জাহান্নাম থেকে যেন বাঁচা যায়, জান্নাতে যেন যাওয়া যায়। অতএব ওই মানুষটাই হলো সফল, যিনি জাহান্নাম থেকে বাঁচার মতো উপযুক্ত আমল করতে পেরেছে। ঘরটা যদি কুড়ে ঘর হয়, ঘরটা যদি তালপাতার ছাউনি হয়, ঘরটা যদি মাটির ঘর হয়, ওই ঘরেতে যদি খাট পালঙ্ক তোষক যদি না থাকে, হীরা মুক্তা মতি জহরত সোনা দানা যদি না থাকে, 10,000 20,000 টাকা যদি না থাকে, ওই ঘরের মানুষগুলো যদি নামাজি হয়, মা বোনেরা যদি পর্দানশী না হয়, ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরে যদি নবীর আশেক থাকে, ওই মানুষটার সম্মান মর্যাদা মাকামটা হাসরে আর ময়দানে আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, সোনা দিয়ে যদি খাট বানান, দুনিয়া জমিনে যদি রূপার ইট তৈরি করে ঘর বানান, আপনার অন্তরে যদি নবীর ভালোবাসা না থাকে, আপনার মতো ধনী মানুষের কবরে আর হাসরে 1 পয়সা দাম নেই। আছে কি? এই জামানায় মানুষ যেন ভুলেই গেছে, এখন মানুষ টাকায় সব সম্মান করে। এক সময় চুরি করত, এক সময় লোকে বলবে স্যার, ওকে বলবে বাবু, কিছু কিছু মাঝে মুখ থেকে ফেনা উঠে যায়। রাগ করছেন মনে হয়? কষ্ট পাচ্ছেন নাকি? যদি বলেন হুজুর আস্তে হালকা করে বলেন, তো হালকা করে বলি। কি আছে না? কিন্তু ওই মানুষটা একটা গরিব মানুষ বলে তাকে সম্মান করে না। একটা গরিব মানুষের বাবার থেকে 4 বছর বয়সের বড়, এই বুড়ো ভ্যান সরা, কত বড় টাটকা রাখাল, বুঝতে পেরেছেন? এসি রুমে বসে সে ঘুষ খায়, ওই ঘুষখোরের থেকে যে মানুষটা ভ্যান চালিয়ে খায়, হারাম হালাল বেঁচে চলে, আল্লাহ মানুষটার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এই গরিব বলে হারামখোর কি বলছে, স্যার ভালো আছেন, যদি একটু প্রমোশন হয়। আমাদের মেজাজ হয়ে গেছে, যার পয়সা আছে তাকে সম্মান করি। রাগ করছেন নাকি? বাস্তব না অবাস্তব? যদি এই জীবনে নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর ইশক, নবীর সম্মান, নবীর সুন্নাত না থাকে, এই জীবনটা বেকার। আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক না থাকলে জীবনটা বেকার। কথা ঠিক না বেঠিক? ও যত বড় ধনী হোক, যত বড় রাজা হোক, যত বড় নেতা হোক, যত বড় মাতব্বর হোক, তোমার মাতব্বরি দুনিয়া চলবে, মরে দেখো বেটা। কথা ঠিক না বেঠিক? তোমার মাতব্বরি, তোমার সম্পদের বড়াই, তোমার ক্ষমতার বল, তোমার শিক্ষার ডিগ্রি, তোমার অহংকার দুনিয়ায় চলতে পারে, হাসরের ময়দানে অহংকার তোমার চলবে না। ইয়া আল্লাহু ইয়া কাহারু, আল্লাহ হবেন কাহার। কথা ঠিক না বেঠিক? নবীর সঙ্গে যদি মহব্বত থাকে, রাসূলুল্লাহর সঙ্গে যদি মহব্বত থাকে, আমার রাসূলুল্লাহ সুপারিশটাও নসিব হয়ে যাবে। যদি বলবেন না সুবহানাল্লাহ, হয় না নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে নবীর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে। এই জিন্দেগিতে লোকটা যত কালো হোক, দেখতে যত খারাপ হোক, যত গরিব হোক, ওই লোকটার অন্তরটায় যদি জীবন জিন্দেগিতে ইসলাম থাকে, তাহলে দাম আছে। আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী জলসা বলেন, আর নবী দিবস বলেন, আর মিলাদুন নবী জলসা বলেন, এখান থেকে উপযুক্ত শিক্ষা নেওয়া দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? এই জন্য আমাদেরকে ধারাবাহিক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা দরকার আছে, যার দ্বারা এমন কিছু শিখবো, এমন কিছু জানবো, যারা আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমার রাসূলুল্লাহ মহব্বত অর্জন করতে পারি। দরকার আছে না নেই? আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তার নামে 1 শতক জমিও ছিল না। আমি কালো, আপনি কালো, ওই কালো নয়, হাড়ির তলার থেকে যার চেহারাটা কালো। হাবশী দেশের মানুষ যারা হজ পাকে গেছেন, আল্লাহর কাবা ঘরে গিয়ে দেখবেন গোটা বিশ্বে থেকে মানুষ আসে কি আসে না, মানুষের চেহারা কত কালো, কিন্তু তার জীবনে কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না, তার জীবনটা ছিল কৃতদাস বা গোলামি জীবন। আমার আল্লাহকে মেনেছেন, আমার রাসূলুল্লাহকে মেনেছেন, আমার নবী আর আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছেন, ওই মানুষটার সম্মান মাকাম মর্যাদা আমার আল্লাহ তোটা বাড়িয়েছেন যে বেলাল রাদিয়াল্লাহু আনহু জমি
জমিনে হাঁটতেন আর তার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের জান্নাতে শুনতে পাওয়া যেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গলার আওয়াজ খুব মধুর নয়, ভালো করে শুদ্ধ করে আজান দেবে, আজানটা শুদ্ধ করে দিতে পারতেন না। তার একটা কারণ হলো ঈমান আনার পরে তার মনি উমাইয়া নিষ্ঠুর কাফের জুলুম অত্যাচারের রলা চালিয়েছিল। লোহার টুকরা গরম করে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার কারণে জীবের অংশটা গালের ভিতরটা এমন ভাবে পুড়ে গিয়েছিল, শিন শব্দটা ভালো করে উচ্চারণ করতে পারতেন না। কিন্তু আজানের ভিতরে আমার আল্লাহকে এত মন দিয়ে ডাকতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে এত আবেগ নিয়ে আজান দিতেন। আমার নবীর মহব্বত তার অন্তরে এতটা ছিল, তিনি আজান দিতেন মদিনার মসজিদে নববী শরীফে, আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। কি ছিল? চেহারা ভালো ছিল? ছিল না। কি ছিল? মহব্বত, ভালোবাসা। আল্লাহকে মানার মতো মেনেছিলেন, নবীকে মানার মতো মেনেছিলেন। এতক্ষণ পরে ভিত তৈরি করলাম, ভিতে একটু সময় লাগে কি লাগে না? এবার অজে যাব। মহব্বত কি দরকার? নবীর সঙ্গে আমাদের সম্পর্ক সম্পর্কের মতো দরকার। যতটা সম্পর্ক হলে জাহান্নাম থেকে বাঁচা যায়, যতটা সম্পর্ক হলে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়, যতটা সম্পর্ক হলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যায়, ততটুকু সম্পর্ক তৈরি করা দরকার। কথা ঠিক না বেঠিক? এখানে যত মানুষ আমরা এসেছি, আমার মায়েরা বোনেরা, অনেক মুরব্বীরা আছেন, যুবক। আমার আজকে যুবক ছেলেগুলোকে দেখে একটু বেশি ভালো লাগছে। এখন ফ্রি ফায়ারের পাগল, তো গেমে ফেসবুকের পাগল, ওই রিলস ভিডিও দেখে দেখে রাত 12টা 1টা বাজিয়ে দেয়। আজকে মাজুরিয়া গ্রামটা সত্যি জান্নাতের বাগান। সব যুবক তরুণ ছেলেগুলো ওই মোবাইলটা আজকে একটু দেশে আছে। এরকম সময় মোবাইল গরম হয়ে যায়, কি যায় কি যায় না? আর ছেলেগুলো বুঝিয়ে দিল আজকে নবীর ভালোবাসার, আজকে নবীর ভালোবাসার আলোচনা হচ্ছে। আর যুবকগুলো দেখেন পাগলের মতো সে বসে গেছে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এবার যতগুলো মানুষ এসেছেন, একটা প্রশ্ন আপনাদের কাছে। আমরা কম বেশি ইসলাম মেনেছি, আল্লাহকে মানি, নবীকে মানি, এটা কিন্তু সত্য। কিন্তু যেভাবে মানার দরকার, প্রকৃত মানতে গেলে যেভাবে জীবন যাপন করার দরকার, সেই দিকে আমাদের ঘাটতি আছে না? নেই? আছে না? এসে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে আমার জীবনের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছে, এইটুকু পুরোপুরি বলতে পারছি না। তাই তো নাকি? আমার এই জিন্দেগির উপরে যেভাবে আমি চলছি, আমার জিন্দেগির উপরে যে আল্লাহ সন্তুষ্ট, সেটা আমি কনফিডেন্সের সঙ্গে আমি বুকে জোর দিয়ে বলতে পারছি না। একজন বেনামাজি সে কি করে বলবে আল্লাহ আমার উপরে খুশি? বলতে পারবে? একজন সুদখোর সে কি করে বলবে আল্লাহ আমার উপরে খুশি? একজন বেপরদা চলনেওয়ালা মা সে কি করে মনে করতে পারে আল্লাহ আমার উপরে খুশি? একজন মানুষের মুখে দাঁড়িয়ে নেই, নবী সুন্নাতটা নেই, ও কি বলবে নবী আমার উপরে সন্তুষ্ট? কথা মনে বুঝতে পারছেন না? একজন মানুষের জীবনে নবী সুন্নাত আদর্শ নেই, ও কি বলবে নবী আমার উপরে সন্তুষ্ট? তাহলে আমাদের জীবনে ঘাটতি আছে। কি আছে? কি আছে? ঘাটতি আছে। এই ঘাটতিটা পূরণ করতে হবে। ঘাটতিটা মাঝে মাঝে দেখবেন জামা ব্যবহার করলে জামা কাপড় ময়লা হয় কি হয় না? ময়লা হলে কি হয়? ফেলে দেই না পরিষ্কার করি? পরিষ্কার করি। তাহলে আমরা লাইনের লোক। কিসের লোক? যে লাইনে যে রাস্তায় চললে আল্লাহকে রসুলকে পাওয়া যায়, আমরা সেই রাস্তার পথিক, সেই পথের পথিক, সেই রাস্তায় চলছি, কিন্তু আমাদের জীবনে ঘাটতি এসে গেছে। ওটাকে শুধরাবো, বলেন ইনশাআল্লাহ। আর সেই জন্য এত টাকা খরচা করা হয়, সেই জন্য আলেম ওলামাদের দাওয়াত করা হয়। এখানে আমি চাইলে আপনাদের মন জয় করা খুব সহজ, কিন্তু ওয়াজ করা কঠিন। একজন আলেম যদি মনে করে সামনে যে কটা মানুষ থাকবে কোন রকম ছলে বলে এদেরকে খুশি করব, ওটা অনেক সহজ, কিন্তু ওয়াজ করা কঠিন। ওয়াজ করা মনে হলো উপযুক্ত বয়ান বক্তব্য দিয়ে মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করা, ভালো কাজের দিকে উৎসাহিত করা, তাদের জীবনের ঘাটতি পূরণের উপলক্ষে সেই রকম উপযুক্ত বয়ান করা। কথা ঠিক না বেঠিক? ওই জন্য বলছিলাম এক একটা গাছের ফল এক এক রকম। আমি নিজে মাঝে মাঝে ভাবি বক্তা হতে গেলে যতটা পড়াশোনা করতে হয়, যতটা জ্ঞান লাগে, যতটা ডিগ্রি লাগে, যতটা আল্লাহর ভয় লাগে, তাকওয়া পরহেজগারিতা লাগে, আমার ভিতরে কিছু নেই। তারপরে মনে ভয় হয় আল্লাহ যে দুটো কথা বলায় আমি আমার ভাইদেরকে বাবাজিদেরকে কি দিতে পারলাম, এই একটা প্রশ্ন নিজের কাছে সবসময় প্রশ্নবিদ্ধ হই। আমার দ্বারা এরা কি পেলো? আমি একদিন মরে যাব, সমাজকে আমি কি দিয়ে যাব? মানুষ যে ভালোবেসে কষ্ট করে চাঁদা তুলে 10 টাকা 20 টাকা করে জমা করে 10,000 15,000 20,000 আমার জীবনে লাইফে একটা মাহফিল থেকে 60,000 টাকা মতো পেয়েছি। এই যে মানুষগুলো ভালোবেসে টাকাটা গুঁজে দেয়, হাত ধরে সম্মান করে দেয়, এই কথা শুনলে অনেকে আমার বুক ফেটে যাবে। এই হুজুর এত টাকা লাই কেন? একজন ডক্টরের টাকা হবে, হিংসা হবে না।
একজন কাফের মুশরিক কোটিপতি হবে, কোনো হিংসা হবে না। তোমার নবীর ওয়ারিস যদি একটু পয়সা হয় না, কিছু মানুষ হুজুর এত টাকা নেবে কেন, আছে না, আছে না? সম্মানিত ভাইরা, আজকে দিন শিক্ষার জন্য কিছু মানুষ দায়ী। যদি মসজিদের ইমামের বেতন 50,000 হতো, মাদ্রাসার শিক্ষকের বেতন 70,000 হতো, আজকে একজন হাইকোর্টের উকিল তার ছেলেকে আলেম করতো না? কথা মনে বুঝতে পারছেন না? আজকে যদি মাদ্রাসার মসজিদের আলেমদের বেতন যদি 50,000 থেকে 1 লাখ টাকা হতো, একজন হাই স্কুলের মাস্টার তার ছেলেকে আলেম করতো না? একজন ইঞ্জিনিয়ার তার ছেলেকে মাদ্রাসায় পড়াতো না? মাদ্রাসায় পড়ালে ওই চাঁদা তুলে তুলে মরতে হবে। রোজার মাসে বেতন বাকি, হাফ হাফ করে টাকা দিতে মাদ্রাসা চলে না। কমিটি বলছে হুজুর একটু কালেকশন করে নেন। একজন মদখোরের বাড়ি গিয়ে, হুজুর টাকা আছে কিছু করার, লোকটা মদ খায়, এখন লোকটা বলছে হুজুর ভাইজান কিছু জাকাত দেন। মদখোর ঘুমের ঘরে টালে হয়ে রয়েছে, 10 মিনিট দাঁড়িয়ে রয়েছে একজন আলেম, একজন মদখোরের দরজায় একজন নবীর ওয়ারিসকে দাঁড়িয়ে আছে। এরকম একটা সমাজে কঠিন পরিস্থিতি। আলেমদের টাকা হলে হিংসা করবেন না। মসজিদের ইমামের বেতন বাড়িয়ে দেন, মাদ্রাসার বেতন বাড়িয়ে দেন। মসজিদ মাদ্রাসার আলেমদের বেতনের টাকা কেউ গাড়ির থেকে দেয় না, কওমের টাকা। কথা ঠিক না বেঠিক? ওদেরকে কেন হক মারছেন? এমন বেতন দিচ্ছেন সংসার চলে না। সেই মানুষটার পিছনে নামাজ পড়া দুরস্ত হবে না। হাসরের ময়দানে এই হক নষ্ট করার জন্য প্রত্যেকটা মসজিদ কমিটি আল্লাহর কাছে দায়ী হবে। ইনসাফের সঙ্গে বেতন ঠিক করতে হবে। কথা ঠিক না বেঠিক? আমরা আলেমদের সুখ সহ্য করে নি বলে দেখবেন সমাজের ভালো ভালো বেরেনওয়ালা ছেলে, ভালো ভালো শিক্ষিত পরিবারের ছেলেরা এরা মাদ্রাসায় পড়ে না। কথা ঠিক না বেঠিক? যে ছেলেটা ডাক্তার হয়েছে ওই ছেলে যদি আলেম হতো, যে ছেলেটা আজকে কোর্টের উকিল হয়েছে ওই রকম একজন বুদ্ধিমান ছেলে যদি আলেম হতো, সমাজ আরো বেশি পরিবর্তন হতো। ওর দ্বারা সমাজের মানুষ আরো বেশি ভালো করে দিন বুঝতে পারত। কথা ঠিক না বেঠিক? ওই দেখে দেখে দাতাল মাতাল গুলোকে সামলাতে পারে না, দে মাদ্রাসায়, হুজুর একদম বেতন দিতে পারছি না, মাসে 200 টাকা করে দেবো। জাকাত ফাতরা খেয়ে খেয়ে বড় হচ্ছে, লাস্টে গিয়ে দেখা যাচ্ছে ও পড়তোই না, মাদ্রাসা থেকে বের করে দে, হুজুর আমার ছেলেটাকে ডাকেন। একটা সময় গিয়ে ওই উঠে তাবল দাবল করে গ্রামের মধ্যে অশান্তি বাজিয়ে দিচ্ছে। যোগ্য ছেলেকে, ভালো ছেলেকে একটা আলেম করেন, বেরেনিয়ান ছেলেকে আলেম করেন। আল্লাহ আপনার যে সন্তানের স্মৃতি ভালো দিয়েছে ওকেই আলেম করেন, ওর দ্বারা সমাজের মানুষ বেশি উপকৃত হবে। কথা ঠিক না বেটি? ডাক করছেন নাকি? কথাগুলো মাঝে মাঝে মনের কষ্টের কথা বলে ফেলি। এই জন্য আমি বলছি বাপজিরা ভাইরা, এখানে আমি আমার জায়গা থেকেই চিন্তা করি, আমি সমাজের কাছে দায়বদ্ধ। আমি নিজের কাছে প্রশ্নবিদ্ধ যে মানুষ আমার থেকে কি পেল, একদিন আমি থাকবো না। আমি এতদিন মাহফিলে মানুষের কাছে পরিচয় নিয়ে ঘুরছি, আমাকে হুজুর মনে করছে, হুজুর হিসেবে সমাজের মানুষকে কি দিলাম, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই জন্য আমি আমার অজের লাইনে দেখবেন আমার আলোচনাগুলো একটু ভিন্ন গঠনমূলক করার চেষ্টা করি। আমি তো অযোগ্য, তারপর আমার চেষ্টা থাকে। কথা ঠিক না বেঠিক? আসুন, আমি আলোচনা করছিলাম যে নবীর ভালোবাসা অর্জন করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই নবীর ভালোবাসার অর্জনের মাপকাঠি অন্তত আপনাকে 3টে ধরতে হবে। কটা? কটা? এই 3টে শর্তে যদি ঘাটতি থাকে, আপনার সঙ্গে নবী পাকের সম্পর্ক শুদ্ধ হবে না, প্রকৃত সম্পর্ক হয়েছে বলে গণ্য হবে না। 1 নাম্বার, নবীকে ভালোবাসা। কি করা? নবীকে ভালোবাসা। কতটুকু? সর্বস্ব দিয়ে নবীকে ভালোবাসতে হবে। কি? নিজের জানের থেকেও নবীকে ভালোবাসা। 2 নাম্বার, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হওয়া। কি হওয়া? আল্লাহর নবীর আদর্শে, নবীর সুন্নাতগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা। 3 নাম্বার, আমার নবীকে সম্মান করা। কি করা? তাহলে এই 3টে জায়গার পয়েন্ট, 3টে পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার নবীকে ভালোবাসা, 2 নাম্বার নবীর আদর্শে আদর্শিত হওয়া, 3 নাম্বার নবীকে সম্মান করা। কি করা? এই সম্মান করাটা কেন বলছি, এর গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আসবে ইনশাআল্লাহ। কারণ এই আমি বলছি আমিও মানুষ, নবীও আমিও মানুষ, নবীও মানুষ। পার্থক্যটা তো বোঝাতে হবে, বোঝাতে হবে না? আমিও মরে যাব, আমার নবীর ইন্তেকাল হয়েছে, ওনার বাপেরও কবর আর নবীরও এটা কবর, ওটা মাজার মুকাদ্দাস রওজা থাক। বলছে রওজা বলা যাবে না, মাজার শরীফ বলা যাবে না, ওটাকে কবর বলতে হবে। তোমার বাপের কবরকে তুমি কবর বলো না, আল্লাহর নবীর মাজার মুকাদ্দাস। এই পার্থক্যটা তো বোঝাতে হবে। কি কথা বুঝতে পারছেন না? কিছু তাৎপর্যপূর্ণ আলোচনা আসবে ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়বো, তার সাথে সাথে একটু আমরা এই মজলিসের জন্য আওয়াজ দিয়ে নেবো, যাতে শয়তান দূরে পালায়, আমাদেরকে জান্নাতের বাগান থেকে আলাদা করে নিয়ে যেতে না পারে, আরামের বিছানা নিয়ে যেতে না পারে। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায়ও হয় না, দরুদ শরীফ না পড়লে আল্লাহ রহমতও হয় না। একটু আওয়াজ দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। একটু জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মৌলানা মোহাম্মদ আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মৌলানা মোহাম্মদ। আমি একটা কথা আপনাদের বলি, আপনারা আমার ইউটিউব বহু ওয়াজ পাবেন, ফেসবুকে পাবেন। আমি একটা জায়গায় আমার কমজোরি আছে, দুর্বলতা আছে, আমি নাত বলে অভ্যস্ত না। নাচ শুনি, কিন্তু আপনারা কোনোদিন ওয়াজের মধ্যে যারা আমাকে ফলো করেন অনলাইনে কোনোদিন নাচ শুনেছেন? বলতে পারি না। সেভাবে একটা প্র্যাকটিক্যালের অভ্যাস তো লাগে। আমি এই দিকটা আমার কমি, এটা আপনাদের একটু কষ্ট করে মেনে নিতে হবে। আমি অন্যান্য বক্তাদের মতো অত কণ্ঠ দিয়ে সুর দিয়ে গজল বলতে পারি না, এটা আমার একটা কমজোরি, এটা একটু মেনে নেন। অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আমি পারি না ইনশাল্লাহ। আমার আগের বক্তা নাচ শুনিয়ে গেছেন, পরের বক্তাও। আমি যদি পারতাম, আমার গলা যদি ভালো হতো, কোনো নাচ এমন একটা জিনিস ভালো করে সুর দিয়ে না বললে ভালো ভালো লাগে না। আমি যদি কবিতার মতো বলি আপনাদের ভালো লাগবে না, লাগবে কি? ওই জন্য আমি বলিও না। আমি নাচ শুনি, কিছু কিছু নাচ আছে যেগুলো আমার ভালো লাগে, প্রিয় নাচ, সেগুলো আমি শুনি। অতএব আমার পরবর্তী যিনি আসবেন হুজুর কেবলা, তিনিও নাচ বলবেন ইনশাআল্লাহ। আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মৌলানা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ। हब्बे अहमद अजल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटू क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला सैयदना मौलाना मोहम्मद वाला अली सैयदिना मौलाना मोहम्मद। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला सैयदना मौलाना वाला अली सैयदिना मौलाना मोहम्मद। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়েন আরো জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना मोहम्मद ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सैयदना मौलाना मोहम्मद। সম্মানিত হাজিরিন, আমার মুরব্বী বাবাজিরা, মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, তাহলে আজকে আলোচনার যে পয়েন্ট বের হলো, নবীর সঙ্গে আমাদের সম্পর্ক, প্রকৃতপক্ষে সম্পর্ক ঠিক করতে গেলে তিনটে জিনিস খেয়াল করতে হবে। কটা? একটা হলো নবীর ভালোবাসা, দুই নাম্বার হলো নবীর আদর্শ, তিন নাম্বার হলো নবীকে সম্মান করা। এই তিনটে জিনিস আমার ভিতরে না থাকলে যতই বলি আমি সফল হয়েছে, আমার সঙ্গে আমার রাসূলের সম্পর্ক ঠিক হয়েছে, পরিপূর্ণ সম্পর্ক শুদ্ধ হবে না। আর নবীর সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক না হলে নবীর সুপারিশও পাওয়া যাবে না, ইমানেও ঘাটতি থেকে যাবে, ইমানের পরিপূর্ণতাও
পাবে না। অনেকে এখানে এসেছেন বলবেন নবীকে শুধু ভালোবাসি, নবীকে শুধুই ভালোবাসার নাম ও সফলতা নয়। এইটাকে বুঝিয়ে নেই, এক একটা পয়েন্ট কাট কাট করে বোঝাবো ইনশাআল্লাহ। শুধু ভালোবাসার নাম সফলতা নয়, এটা বুঝিয়ে নেই, তারপরে ভালোবাসতে হবে, ওটা বোঝাবো ইনশাআল্লাহ, আদর্শটা বোঝাবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা আদেশ করেন ওটাকে তোমরা যেমন মানবে, আমার নবী যেটা নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করবেন। শুধু ভালোবাসা আর নবীর কথা মতো যদি আমল না করি প্রকৃত ইমানদার হওয়া যায় না। একটু বোঝানো দরকার আছে না নেই? আমরা এখানে যত মানুষ এসেছি বলুন তো দেখি, আমরা আমাদের দয়ার নবীকে ভালোবাসি কি বাসি না? কতটুকু ভালোবাসি এটা একটা প্রশ্ন। কিন্তু নবীজির চাচা আবু তালেবের নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? তিনি যে কতটুকু ভালোবেসেছেন একটু জানাও দরকার আছে না নেই? তিনি এত ভালোবাসার পরেও মুসলমান হয়নি, ঈমান আনেনি বলে সে প্রকৃত সফলতা পায়নি। একটু তানার জীবনের কথা যদি তুলে ধরি, আমাদের প্রকৃত ভালোবাসা কাকে বলে বোঝানো সহজ হবে কি হবে না? আল্লাহ দয়াময় আমার আপনার দয়ার নবী মায়ের নবীকে এতিম অবস্থায় দুনিয়ায় পাঠালেন। আব্বা খারাপ হয়ে আসলেন, আব্বা আব্বা বলে ডাকবেন, আব্বার কোলে উঠবেন। আব্বার আদর আমার রাসূলুল্লাহ নসিবে হয় নাই। মাত্র 6 বছর বয়স নবী আমার মায়ের আদরও তেমনি পায় নাই। এই 6 বছর বয়সে যে মা আমেনাকে হারিয়েছিলেন, এর মধ্যে 4 বছর লালন পালন হয়েছিলেন দুদুমা হালিমার ঘরে। 4 বছর পরে মা আমেনার কাছে মায়ের আদরটাও 2 বছরের মতো। বলুন তো 6 বছর বয়স মনে কত বাচ্চা? নবী আমার মা হারা হয়ে গেলেন। দাদু হায়াতে ছিলেন, নবীজির দাদু আব্দুল মুত্তালিব। আব্বা হারা মা হারা সন্তান আমার দয়ার নবী এতিম হয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন। আমার নবীকে আদর করে কোলে উঠিয়ে বলেছিলেন, ও আমার দাদু ভাই, আমি তোমার দাদু আব্দুল মুত্তালিব বেঁচে আছি, তোমাকে কষ্ট দেব না, তোমাকে কোনো কষ্ট পেতে হবে না। আব্বা হারা মা হারা এতিম নবী দাদুর আদরে লালন পালন হতে লাগলেন। নবীর নসিবটা এমন, 6 বছর বয়সে মাকে হারালেন। যদিও দাদু সাহারা ছিলেন, 8 বছর বয়সে দাদুকেও হারিয়ে ফেললেন। মায়ের আদর প্রকৃত 2 বছর, যেহেতু 6 বছরের মধ্যে 4 বছর ছিলেন মা হালিমার ঘরে। মায়ের ওফাতের পরে দাদুর আদর মাত্র 2 বছর। 8 বছর বয়সে আল্লাহ নবীর দাদু মারা গেলেন। তারপরে চাচার তত্ত্বাবধানে চলে গেলেন আমার নবীর চাচা আবু তালেব। আমার নবীকে এত বেশি ভালোবাসতেন, নিজের সন্তানের মতো করে লালন পালন করতে লাগলেন। নিজের সন্তানের মতো করে দেখভালের দায়িত্বটা আল্লাহর নবীর দায়িত্বটা কাঁধে উঠিয়ে নিলেন। আল্লাহ নবী চাচা আবু তালেবকে এত ভালোবাসতেন, চাচা জান চাচা জান আদর করে ডাকতেন। এত মধুর সম্পর্ক ছিল। আল্লাহর নবী চাচা আবু তালেবের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। সম্পর্ক বেশি না কম? সন্তানের মতো করে দায়িত্ব নিয়ে বড় করা আর গলা জড়িয়ে ধরে ঘুমানো, যেখানে যাবে সাথে করে নিয়ে যাওয়া, এটা ভালোবাসা বেশি না কম? আমাদের কি সুযোগ হয়েছে আমার নবীকে খেদমত করব? সুযোগ হয় নাই। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু তুলে ধরি বুঝতে পারবেন। আল্লাহ নবীর 12 বছরের মতো বয়স।
সেই সময় মক্কার মানুষেরা ব্যবসায়ী কিছু মানুষ ছিল, মক্কার শহর থেকে মাল কিনে শাম সিরিয়ায় গিয়ে বিক্রি করলে বেশি টাকা লাভ হতো। এক একটা কাফেলা 1 মাস 1.5 মাসের জন্য বেরিয়ে যেত। তখন কোনো গাড়ি যানবাহন আবিষ্কার হয় নাই, ঘোড়ার পিঠে উটের পিঠে সওয়ার হয়ে মানুষ যাতায়াত করত, উটের পিঠে মাল বোঝাই অমনি করে নিয়ে যেত। এমন সময় খবর হয়ে গেল নবীজির চাচা আবু তালেব ব্যবসার মাল নিয়ে সিরিয়ায় যাবে। ব্যবসার মাল নিয়ে কয়েক দিনের শুধু সফর নয়, প্রায় লম্বা 1 মাস এভারেজ সফর বেরিয়ে যাবেন। এই কথা শুনবার পরে নবী আমার চাচা জানের কাছে গেলেন। ও চাচা জান, ও চাচা জান, শুনেছি আপনি সিরিয়ায় চলে যাবেন 1 মাসের মতো। আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ছেড়ে আমার ঘুম হবে না। আমি যে সারা সারা রাত আপনার গলাটা জড়িয়ে ধরে ঘুমাই। ও চাচা জান, আপনি কি আমায় নিয়ে যাবেন না? আমার নবীকে চাচা আবু তালেব এত বেশি ভালোবাসতেন, সেদিন বলেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা দিলাম মন খারাপ করো না, চোখের পানি ফেলো না, তোমাকে আমি অনেক ভালোবাসি, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। এ ভালোবাসাটা কম নয়। কম কি? ব্যবসার মাল নিয়ে যাবে। এখন ছোট বাচ্চা যদি বলে আব্বা আমি যাবো, নিজের ছেলেকে নিয়ে যাবে, যে ছেলেকে নিয়ে যাবে। অনেক সময় আমরা একটু জরুরি কাজে গেলে বাচ্চাটা যদি জেদ করে আব্বা আমি যাবো, এক ধমক বসে দেই না, ধমক দেই না। 12 বছরের বাচ্চা, 1 মাসের লম্বা সফর, কখনো মরুভূমির ওই লোহ হাওয়া, বালু উঠতে হাওয়ার সঙ্গে ওই বালু ওরা হাওয়ার লোহ হাওয়া, গরম উত্তপ্ত হাওয়া, এটা খুব কঠিন একটা হাওয়া, মোকাবেলা করতে হয়। মরুভূমি যখন ঝড় ওঠে না, ওই বালু ঝড়ের সঙ্গে মিশে মিশে ওই বালু মিশ্রিত হাওয়াটা আসে, এটা একটা কঠিন চ্যালেঞ্জ। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয়ত হলো লম্বা সফর, মরুভূমি আর পাহাড়। যারা হাজী সাহেব আছেন, মক্কা থেকে মদিনার আবারের দূরত্ব 400 কিলোমিটার, শুধু মরুভূমি আর শত শত মাইল পাহাড় আর মরুভূমি। আমাদের মতো এরকম সমতল ভূমি নয়, না কোথাও তেমন গাছপালা, না কোথাও তেমন ছায়া, পানি, ঘর বাড়ি। একটা বাচ্চাকে নিয়ে যাওয়া সহজ না কঠিন? আমার নবীকে সেদিন বলেছিলেন, তুমি মন খারাপ করো না, 12 বছর আমার নবীর বয়স, তোমাকে সাথে করে নিয়ে যাব। ভালোবাসাটা বেশি না কম? কাফেলা তৈরি। তদানীন্তন সময় জ্ঞানী গুণী মানুষ, ব্যবসায়ীরা বলছে, আবু তালেব আজকে কি নিয়ে যাবে নাকি? বললো নিয়ে যাব। মাল সামলাবে না বাচ্চা সামলাবে? বললো আমি দুটো সামলাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বললো আমি দুটো সামলাবো। কাফেলা রওনা হয়ে গেল। একটা নিদর্শন আপনাদের মনে করিয়ে দেই, লম্বা সফর। আজকে বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা হলো জর্ডান, ওই জর্ডানের একটি জায়গায় গিয়ে চাচা জানের সঙ্গী হয়ে, সফর সঙ্গী হয়ে ওই জায়গাতে নবী আমার একটা প্রখর রৌদ্রের তাপের সময় একটা গাছের নিচে চাচা জানের সঙ্গী হয়ে বসেছিলেন। নূর নবী, দার নবী, মায়ার নবী ওই গাছটাতে পিঠ মোবারক লাগিয়ে 12 বছরের বয়স টেক লাগিয়ে নবী আমার বসেছিলেন। আমার নবী ছোঁয়া পেয়ে গেল। ওই গাছটাকে আল্লাহ এত বরকত দিয়েছেন, আমার নবী ছোঁয়ার বরকতে। এটা 2024 সাল, জর্ডানের বুকে ওই গাছটাকে আজও পর্যন্ত আমার আল্লাহ জীবিত রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই গাছটা ওখানকার মানুষরা বলে শাজারাতুম মুবারাকা, কিন্তু আমাদের ফেসবুকে মাঝে মাঝে দেখবে সাহাবী গাছ বলে একটা গাছের ছবি, বৃহৎ একটা গাছের ছবি, সাহাবী গাছ, 1500 বছর ধরে বেঁচে আছে ওই গাছটা। এটা আমার নবীর ছোঁয়ারই বরকত। ওই যে সফরের সঙ্গে নিয়ে গিয়েছিলেন, এটা আমার নবীর ছোঁয়ার বরকত, এটা আমার নবীর ছোঁয়ার বরকত। ভালো বেশি বাসতেন না কম বাসতেন? আরেকটা নিদর্শন বলি, আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমরা শুধু অনেকে বলি ভালোবাসি, আর ভালোবাসি বলে মদও খাই, মদ খেয়ে আবার বিকেল বেলা বলছে আমি নবীকে ভালোবাসি, আবার সন্ধ্যাবেলা গিয়ে মদ খেয়েছি। এখন আবার এদের নিচে গাঁজাখোর বেড়ে গেছে। ঠিক বেড়েছে না কমেছে? আরে আপনাদের দিকে বাড়ি না, আমাদের দিকে তো বেড়েছে। কে হুজুর, গাঁজাখোর বেড়েছে না কমেছে? ও গাঁজায় দম দিচ্ছে, তারপরে বলছে নবীকে ভালোবাসি। গাঁজাখোর গুলো ভাব, চেহারা, কথাবার্তা শুনে বিশ্বাসই করতে পারবে না। কিছু কিছু গাঁজাখোর আছে না, আবার ভদ্র গাঁজাখোর, এদের দেখে বোঝা যায় না। মাঝে মাঝে মনে হয় এই লোকটা গাঁজা খায়, বিশ্বাস করতে পারবেন না। পাক্কা গাঁজাখোর আছে না? নেই? নামাজ পড়ে না,
কবে উজু করেছিল মনে নেই, কবে দরুদ শরীফ পড়েছিল মনে নেই। ও বলছে নবীকে ভালোবাসি। এটা কতটা ভালোবাসা, এই ভালোবাসায় কি পার হওয়া যাবে? এই ভালোবাসাটা কি যথেষ্ট? এটা তো বোঝাতে হবে নাকি? ভালোবাসার মাপকাঠি বোঝাতে হবে না? কি বলেন? ভালোবাসার মাপকাঠি বোঝাতে হবে না? কষ্ট পাচ্ছেন নাকি আলোচনায়? অসুবিধা হচ্ছে? আমাদের কিছু যুবক ছেলে আছে না, এরা পেশাব করে পানি নেয় না, বলছে নবীকে ভালোবাসি। কিছু কিছু মানুষ আছে দেখবেন, ওর এক সপ্তাহ কবান্ডিল গেছে, পুরো হিসাব আছে, টানতেই হবে, টানতেই হবে। ও দিনে 3 বার 4 বার ডলবে, কেউ মনে করে দেবে না, ঠিক টাইম ডলে 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 বাড়ি মারবে। কিছু কিছু মুরব্বী চাচাজির বিড়ি খাবার স্টাইল কি, কিছু কিছু বাবাজি আছে না, আবার সুখ টান মারে। কি মারে? ওকে জিজ্ঞেস করবেন, আমি তো নবীকে ভালোবাসি। শুধুই মুখে বলাটা নবীর ভালোবাসার মাপকাঠি নয়। কে বুঝতে হবে না প্রকৃত ভালোবাসা কাকে বলে? এই জন্য ধৈর্য ধারণ করে আমি যে পয়েন্ট যাচ্ছি, আমি নেমে যাব, অন্তত আমার সামনে যারা বসেছেন এখান থেকে বসে যেন মনে হয় কিছু আজকে শিখে আর কিছু বুঝে বাড়ি যাচ্ছে। আমলটা যেন আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ কালকে বলবেন, এই এত টাকা খরচা করে নবী দিবস দিলি, হুজুরদের দাওয়াত করে আনলি, এত ভেজিটওয়ালা বক্তা কি দিয়ে গেল রে, ও হেভি ওয়াজ হয়েছে, কি হলো? আর কিছু নেই। বুঝতে তো হবে নাকি? কথা মনে বুঝতে পারছেন? কিছু বুঝে বাড়ি যেতে হবে তো নাকি? অন্তত কালকে বসে বসে ভাবা যায় না, কাল ওয়াজ শুনেছি, কিছু বুঝেছি, এগুলো আমার মানা দরকার। এই চেতনাটা তৈরি করতে হবে নাকি? না শুধুই চলে চালিয়ে গেলাম, কি শুনলাম, কি বললাম, কি বুঝলাম, কোনো খবর নেই, ওরকম বোধ হবে না, ধোকা দেওয়া হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু আগে বাড়ি আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীকে কত বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীকে আল্লাহ দয়াময় 40 বছর বয়সে নবুয়াত দিলেন। নবী আমার দিন প্রচার শুরু করলেন। আল্লাহ নবী যখন কলেমার বাণী নিয়ে মক্কার অলি গলিতে, মক্কার জমিনে মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, দলে দলে মানুষ আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা অবাক হয়ে গেল, ওরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কিরে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে, আজকে আমাদের বাপ দাদার ধর্ম থাকবে না, আমাদের নেতাগিরি আর মাতব্বারি থাকবে না, সব দলে দলে মুসলমান হয়ে যাবে। বাধা দেওয়া শুরু করেছিল না করেনি? আল্লাহ নবী শত্রু হয়ে গেল, আল্লাহ নবী দুশ্মনী শুরু করে দিল। আমার নবী দুশ্মন হয়ে গেল, আমার নবীকে গালি দিতে লাগলো, আমার নবীকে মেরে মেরে দেওয়ার চক্রান্ত করতে লাগলো। কোন রকম ভাবে নবী আমার কাফেরদের জুলুম অত্যাচারে দিন প্রচার বন্ধ করেন না। ওরা একটা সময় বলতে লাগলো, আল্লাহ নবীর চাচা আবু তালেব দীর্ঘ সময় তার কাছে সন্তানের মতো করে লালন পালন করেছে, চল একবার তার গার্জেনের কাছে অভিযোগ জানাই, যদি আবু তালেব উপযুক্ত ব্যবস্থা না নেয় তারপরে ওকে দেখে নেব। চল একবার গার্জেনকে বলি, বলা দরকার আছে না গার্জেনকে? অনেক সময় ছেলের দুষ্টুমি করলে গার্জেনের কাছে অনেকে জানায়, তোমার ছেলেকে একবার তুমি সাবধান করো। এসে বললো, বাবা আব্দুল মুত্তালিব, তার দাদুর নাম আর তার চাচার নাম আবু তালেব। আবু তালেব তুমি তো জানো যে আবু তালেব তো মুসলমান হয়নি, হয়েছে কি? তুমি তো জানো যে এই যে করছে, যেভাবে দিন প্রচার করছে আর মানুষ ইসলাম গ্রহণ করছে, একদিন আমাদের মাতব্বারি আর থাকবে না, নেতৃত্ব থাকবে না, আমাদের এই দাদাগিরিও চলবে না, মানুষ সব মুসলমান হয়ে যাবে। তাহলে তোমার ভাইপো কি চাই? যদি সুন্দরী নারী চায়, সব থেকে সুন্দরী নারী দেবো। যদি ধনী হতে চায়, টাকা উঠিয়ে আমরা দেবো, চাঁদা করে আমাদের টাকা দিয়ে ধনী করে দেবো। যদি মনে করে নেতা হব, নেতৃত্ব দিক, আমরা ওর নেতৃত্ব মানবো, কিন্তু কলেমা প্রচার যেন না করে। আর যদি তুমি তোমার ভাইপোকে সাবধান না করো, এর পরের ব্যবস্থা আমরা কি নিতে হয় নেব। নবী আমার সন্ধ্যাবেলা কাফেরদের গাল শুনে মনটা খারাপ, দিন প্রচার করে ঘরে ফিরলেন। চাচা জান আবু তালেব ডাকতে লাগলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে এসো বাবা, তোমার বিরুদ্ধে মক্কার কাফেররা, লিডাররা আমার কাছে অভিযোগ করেছে, তুমি এটাকে বাদ দিলে কি হয় না? তুমি যদি ধনী হতে যাও, তুমি যদি সুন্দরী রমণী চাও, তুমি যদি
যদি নেতা হতে যাও তোমাকে নেতা বানাবে, তুমি কলেমার প্রচারটা করো না, কিন্তু আমার উপরে একটা চাপ আসছে, সামাজিক চাপ। ওই সময় নবী আমার বলেছিলেন, চাচা যান আব্বার মতো করে আপনাকে সম্মান করি। আজ আমার আব্বা নাই, আজ আমার মা নাই, আজ আমার দাদু নাই, ওরা যদি আমাকে এত দুশ্মনী করে, আজ যদি আপনি আমার পাশে সরে যান, আজ থেকে মনে করব আমার দুনিয়া বলার মতো কেউ নেই। ও চাচা যান ওদেরকে শুনিয়ে দেন, মক্কার মানুষের সম্পদ আমি চাই না, ওদের নেতৃত্ব আমি চাই না, আমি সুন্দরী রমণী চাই না। ওরা যদি আসমানের চাঁদটাকে এক হাতে এনে দেয়, অপর হাতে সূর্যটা এনে দেয়, তথাপিও আল্লাহর দেওয়া দায়িত্ব দিন প্রচার থেকে আমি বিরত থাকতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় চোখ ভরা পানি, চাচা আবু তালেব এত ভালোবাসতেন, বলেছিল ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি চোখের পানি মুছে নাও, আমি কথা দিলাম আমার গায়ে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। আঘাত আসতে দেব না, এই বড় কথা। বিপদের সময় কজন থাকে? এমনি টাকা যতক্ষণ থাকবে, খরচা যতদিন করবেন, অনেক বন্ধু পাওয়া যাবে। যতদিন খাওয়াতে পারবেন, দিতে পারবেন, ততদিন ভালো। স্বার্থ থাকলে অনেক বন্ধু পাওয়া যায়, স্বার্থ ফুরিয়ে গেলে কিছু বন্ধু সাইড হয়ে যায় না। এই যে বিপদের সময় দিন প্রচার করছেন, তারপরেও কলেমা নিজে পড়িনি, তথাপিও বলেছিল যাও আজ থেকে খোলা ময়দানে দিনের দাওয়াত দাও, যদি আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি সাহায্য করব, তোমার গায়ে আঁচ আসতে দেব না। তাহলে ভালোবাসাটা বেশি না কম? বিপদের সময় এরকম একটা সাপোর্ট দেওয়া। তাহলে এই শুধু ভালোবেসেছে, কিন্তু নবীর কথা মতো জীবন তৈরি করিনি, নবীর কথাগুলো মেনে আমল করিনি, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ঠিক হয়নি। এই জন্য সফলতা কি জিনিস পাইনি। আমার কাছে মা বোনেরা আছে, অনেকে একটু রাস্তায় চলার ভাব ভঙ্গিটা পাল্টে ফেলেছে, বেয়াদবির মাত্রাটা একটু বেড়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? এখন ইদানিং দেখছি আবার পয়সার গরম দেখাচ্ছে। কিছু কিছু ঘরে আমাদের মায়েদের, বউ মায়েদের, মেয়েদের জামা কাপড়গুলো পাতলা হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে, টাকার গরম। দুটো পয়সা হয়েছে, আস্তে আস্তে জামাগুলো শর্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মেয়েদের পোশাকগুলো টাইট হচ্ছে। এখন বলছে ফ্যাশন, কি বলছে? হ্যাঁ, এখন বলছে স্টাইল, স্টাইল। আশ্চর্য হয়ে যাবে, বিয়ে বাড়ির চিত্রগুলো খুব করুন। বিয়ে বাড়ির চিত্রগুলো ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে, মেকআপ করে আর পাতলা শাড়ি কোচা দিয়ে পরে রাতের বেলা ঠান্ডায় ঘুরছে। মানে সৌন্দর্যটা আমার দেখো তোমরা, ঠান্ডা সহ্য করতে চাদর গায়ে দেয় না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই মাটাকে জিজ্ঞেস করবেন আমি নবীকে ভালোবাসি, কে মুখে বললে হয়ে যাবে? পর্দা করতে হবে না? কথা ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? মুখে বললে হয়ে যাবে? কিছু কিছু মা বোন আছে দেখবেন এত সাজসজ্জা বেড়ে গেছে, মরা বাড়ি যাচ্ছে ঠোঁট পালিশ দিয়ে। কি বলো, লিপস্টিক নাকি নখ পালিশ, লিপস্টিক কি বলে, আমার সাজগজ ওসব বিষয় আমি খুব একটা বলিও না, আর খুব একটা ওইভাবে আমি মুখস্থ করে অভ্যস্ত না। কিছু কিছু মা বোন দেখবেন মরা বাড়ি এসে তাও টিপ পরে। এখন আবার ফ্যাশন হয়ে গেছে, মরা বাড়ি সব মেয়েরা বেশি যাচ্ছে। কি মেদিনীপুর দিক হলো নাকি? মরা বাড়ি কারা বেশি যাচ্ছে? এখন সব ওই টোটো ভ্যান, কি বলে আপনাদের? টোটো বলে, টোটো বলেন না হুজুর? টোটো টোটো বলে না? এখন কোন এলাকা কোনো একজন আত্মীয় মারা গেল, আগে বাড়ির মেয়েগুলো বলবো আমরা যাবো, লাস্টে টোটো আর জায়গা ধরে না, পুরুষগুলো নেমে গেল, মহিলাগুলো গেল। ওই কান্না দেখতে গেছে, গিয়ে এক ওয়াক্ত নামাজও পড়িনি, একটা পৃষ্ঠা কোরআন শরীফও পড়িনি। একান্ত যদি আত্মীয় হয়, রক্তের সম্পর্ক হয়, অবশ্যই যান, কেন বাধা দেবো? আপনার আত্মীয় চলে গেল সারা জীবনের মতো, আপনি যাবেন না, কিন্তু কোথায় সম্পর্ক, চাস্তো জায়ের মা, চাস্তো জায়ের চাচি, কত দূরে সম্পর্ক, সেখানে বলছে যাবো। যাওয়ার আগে এত সাজসজ্জা ঠেলায় মাথা গরম, মরা বাড়ি গিয়েও সাজছে, স্বামীর জন্য সাজে না। সাজা দরকার ছিল কার জন্য? কার জন্য সাজা দরকার ছিল? অনেকে বলে হুজুর আমার স্বামী ভালোবাসে না। স্বামীর জন্য নিজেকে উপযুক্ত করে তুলুন, স্বামীর জন্য ভালো ভালো পোশাক পরুন, স্বামীর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। কি বাচ্চাদের আওয়াজ হচ্ছে? বাচ্চাদের একটুখানি, ওরা বাচ্চা মানুষ থাক, ওরা যে রাতে আছে এটাই কপাল। কি
কত বড় বড় ধাড়ি ধাড়ি মানুষ ঘরে গিয়ে ঘুমাচ্ছে, বাচ্চাগুলো আছে, এটাই তো নাকি? হ্যাঁ, ওরা থাক, বাচ্চারাই সৌন্দর্য, বাচ্চারাই সৌন্দর্য। মসজিদে গিয়ে দুষ্টুমি করলে ওদেরকে তাড়িয়ে দেবেন না, বোঝাবেন, ভালোবাসবেন, এটা মসজিদ, তাড়িয়ে দেবেন না। কত ভালো ভালো মানুষ, ভদ্র মানুষ মসজিদে যায় না, বাচ্চাগুলো তবুও যায়। একদিন এরাই মুসল্লি হবে, কথা ঠিক না বেঠিক? মসজিদে আসা অভ্যস্ত করুন, এইরকম মাহফিলে আসা অভ্যস্ত করতে হবে, এরা আসবে, দিনের কথা শুনবে। যাই হোক, যে কথা বলছিলাম, এক ওয়াক্ত নামাজ নেই, এক লাইন কোরআন তেলাওয়াত নেই, আর মহিলাদের তো ময়দানে গিয়ে পুরুষদের সঙ্গে জানিয়ে জানাজা পড়তে হয় না, হয় কি? কবরস্থানে গিয়ে দাফন করতেও হয় না। আপনি না গিয়ে, যদি একান্ত আত্মীয় না হয়, পর্দার খেলাপ করে সেজে গুজে গেলেন, যদি আপনার বাড়ির পরিবার থেকে কোনো পুরুষ মানুষ যেত, ওই মাইয়েতে জানাজা পড়ে সে এক কেরাত সওয়াব পেত, কবরে গিয়ে দাফন করে আর এক কেরাত সওয়াব পেত। অতএব এই মানুষটা জানাজায় হাজিরা দিয়ে ওই মানুষটার জন্য দোয়া দিত। কি দিত? দোয়া দিত। তাহলে মাইয়েতের উপকার হতো আর এরও উপকার হতো। উপরান্ত স্বামীকে বলছে তুমি বাড়ি থাকো, আমি যাব, শ্বশুরকে বলছে তুমি থাকো, আমি যাব, সেজে গুজে গিয়ে একেবারে ময়দানে গিয়ে সাজসজ্জা করে ঘুরে এসে পর্দার খেলাপ করে নামাজ কাজা করে বাড়ি এসে মনে করছে ভীষণ কাজ করেছি। কোথায় গিয়ে মরা বাড়ি দেখতে গেছি, এটা পরিবেশ হয়ে গেছে। কি কথা ঠিক না ভুল? বাবজিরা, ভাইরা, মায়েদেরকে পর্দায় রাখুন। মায়েরা যারা এসেছেন এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, শুধু মুখে ভালোবাসি, জলসা শুনবো আর পর্দা করব না, ওটা প্রকৃত সফলতা নয়। আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে সম্পর্ক যদি ঠিক না হয়, আল্লাহ এবং রসুলের কথা মতো জীবন যদি তৈরি করতে না পারি, তাহলে কি হবে? নাজাত পাওয়া যাবে না। ভালো তো আবু তালেবও বেঁচেছিল, কথা ঠিক না বেঠিক? ভালো তো আবু তালেবও বেঁচেছিল। শুধু ভালোবাসাটা সফলতা নয়, যেমন ভালো না বাসলেও মোমেন হওয়া যাবে না, আর তেমনি শুধু ভালোবেসেও মোমেন হওয়া যাবে না। এটাই আমি জাস্ট বোঝাতে চাইছি। এক নম্বর হলো ভালোবাসা, দুই নম্বর হলো নবীর সুন্নাত, নবীর আদর্শ আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা। আল্লাহ যে বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা আদেশ করেন ওটাকে মানো, নবী যেটা নিষেধ করেন ওটাকে ছাড়ো, ওটার উপরে আমল করো। কথা ঠিক না বেটি? চলুন আরেকটা পয়েন্ট আগে বাড়ি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার দিন প্রচার করছিলেন। একটা পর্যায়ে কাফেররা বিভিন্ন রকম চেষ্টা করে সফলতা পায়নি, ব্যর্থ হয়ে গেল। আল্লাহ নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা বহুবার করলো। একটা সময় কাফেররা বলল, যারা ঈমান এনেছে আর আমার নবীকে তারা জব্দ করার জন্য তারা বলতে লাগলো, একটা আলোচনা করলো, একটা কাগজে তারা এই অঙ্গীকারনামা লিখলো, আজকে এই কাগজটা আল্লাহর কাবা ঘরের দেওয়ালে ঝুলিয়ে দিচ্ছি। বলল, কাবা ঘরের দেওয়ালে এই কাগজটা যতদিন সুরক্ষিত থাকবে আমরা ততদিন কথাবার্তারা বলবো না, কোনো লেনদেন করা যাবে। সংখ্যায় কম। এখন বলুন তো, যদি কেউ যদি সবজি বিক্রি না করে, মাল বিক্রি না করে, বিপদ বাড়বে না কমবে? কথাবার্তারা বন্ধ, লেনদেন বন্ধ, কেনা বেচা বন্ধ। মুসলমানদের একদিন দুদিন নয়, এক মাস, এক বছর, 2 বছর নয়, টানা 3 বছর ওই শিয়াবে আবু তালিবে নবী আর সাহাবারা আশ্রয় নিয়েছিলেন। কোন সম্পর্ক কাফেররা করে নাই। এত কঠিন দিন ছিল, এত কষ্টের দিন গেল। নবী আমার সাহাবাদের সান্ত্বনা দিতেন, ও বাবা সাহাবীরা, এটা কঠিন পরীক্ষা, আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলে দিয়েছে। সাহাবারা বলতেন, ইয়া রাসূল আল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে মেনেছি মনে, শুধু মুখে মুখে মানিনি, জান দিয়ে মেনেছি, কলিজা দিয়ে মেনেছি। আমাদের যত বিপদ আসুক, আমরা মরে যাব, তথাপি আপনাকে ছেড়ে যাব না। এত কঠিন দিন পার করেছিলেন। কিতাব খুলে দেখবেন, সাহাবায়ে কেরামেরা বলছেন, যখন কাফেররা মাল বিক্রি করে না, আমাদের খাবার শেষ হয়ে গেল, ক্ষুধার জ্বালা নিবারণের জন্য পাহাড়ি গাছের পাতাগুলো তুলে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করেছি। শুকনো চামড়াকে পানি দিয়ে সেদ্ধ করে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করেছি। এই দুর্দিনের সময় 3 বছর নবী আর সাহাবারা ওই শিয়াবে আবু তালেব আশ্রয় নিয়েছিলেন। এই 3 বছর বিপদের সময় তখনও নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর সঙ্গী হয়ে
3 বছর ছিল, তিনি ঈমান আনে নাই। সম্পর্ক কত দিনের একটু মনে করিয়ে দেই। নবীর চাচা আবু তালেবের যখন ইন্তেকাল হলো, আল্লাহ নবীর বয়স তখন 50 বছর। কত বছর? দাদুর ইন্তেকাল, মারা যাওয়া হলো 8 বছর। 8 বছর বয়স নবী আমার দাদুকে হারালেন। তারপরে চাচার তত্ত্বাবধানে, আর আল্লাহ নবীর বয়স আজ 50 বছরের মতো। তখন তারা চাচা ইন্তেকাল করছেন। তাহলে বলতে চাইছি, এই 50 বছর থেকে যদি 8 বছর বাদ দেন, টানা 42 বছরের সম্পর্ক রেখেছে, কিন্তু কলেমা পড়িনি। আমার নবীকে আল্লাহ রসুল হিসাবে, নবী হিসাবে স্বীকৃতি দেয়নি। আমার নবীর কথা মতো জীবনটাকে ইসলামের আলোয় আলোকিত করিনি। এত বেশি ভালোবেসে, এত বিপদের সময় থাকার পরেও প্রকৃত সফলতা কি অর্জন করতে পেরেছে? পেরেছে কি? এখান থেকে আদর্শ শিক্ষা নিতে হবে, নিতে হবে। বেইবাড়ি যাবার সময় সেলুন দোকানে বলে বেলেটটা করে একটু উল্টে মার, সেরকম করে দেখে তেলা তেলা ভাব আছে কিনা। মানে এখন ইয়াং হবার আশা। বিন যদি একটু পছন্দ করে, বিনের সঙ্গে কি খাতির, হেসে খেলে বলছে বিন ভালো আছো, চকচকে করে যাচ্ছে। নবীর সুন্নাতকে কেটে দিয়ে বিনকে খুশি করতে যাচ্ছেন। কি ভালোবাসা হবে? রাগ করছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন নাকি? হালকা করে দেবো নাকি? ঠিক আছে, কথা তো বাস্তব। বেইবাড়ি যাবে, দাড়ি সেভ করে, বলে আর একবার ক্রিম, বয়স হয়ে গেছে তা বলছে কচি ওই ক্রিম না কি দেখো, ক্রিমটা লাগাতো। আর কেন, আর কেন, হয়তো গেল, চুল পেকে গেল, মানে সিগন্যাল এসে গেল, তৈরি হও। কি হলো? সিগন্যাল এসে গেল, তৈরি হও। আফসোস কি জানেন, অনেক টাকার মালিক, অনেক সম্মানী মানুষ ছিল, এলাকার মানুষ মানতো, বিচার করতো, এলাকায় একটা সম্মান ছিল, দাপট ছিল। লোকটা মরে গেল, পাকার ঘর, টাইলস, মার্বেল, টাকা পয়সা, অর্থ, সন্তান সব আছে। গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, খাটিয়ার উপরে লাশটা শোয়ানো, ছেলে মেয়েদের শেষবারের মতো দেখিয়ে দিয়ে মুখটা খোলা হলো, সবকিছু, চুলটা পেকে সাদা, দাড়িটা চাচা। আফসোস, নবী সুন্নাতটুকু নিয়ে যেতে পারলো না। বললো নবীকে ভালোবাসি, শুধু মুখে বলা ভালোবাসা এটা প্রকৃত সফলতা নয়। নবী সুন্নাতটাকে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক না বেঠিক? কষ্ট, মেহনত, বসা, এখানে বসে যদি প্রতিজ্ঞাবদ্ধ হন, কাল থেকে আমার নবীর ভালোবাসার থেকে আমার কাছে অন্য কিছু বড় হতে পারে না, দাড়ি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, এইরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কাল থেকে মদের আসরে আর যাবো না, কাল থেকে গাঁজার আসরে আর যাবো না, কাল থেকে আর এইরকম বাদঅভ্যাস, বাজে ছেলেদের সঙ্গে ঘুরবো না, আজান হলে মসজিদে যাব। এই জিন্দেগির উপরে, এই জীবনের উপরে আল্লাহ, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। যেটা বলুন। তাহলে একটা পয়েন্ট আমি বোঝাতে পেরেছি যে শুধু ভালোবাসে বলে মনে করছি একেবারে জান্নাত, অতটা সহজ, অতটা সহজ আমল করতে হবে। মা বোনদের আরেকটা কথা আমি বলি, যেটা খুব কষ্ট লাগে, কোরআন শরীফ গুলো ওই ঝুল পড়ে গেছে। ঝুল বলে আপনাদেরকে? হ্যাঁ, ঝুল পড়ে গেছে। মোবাইলের স্ক্রিনটা বারবার মোছে, মোবাইলের স্ক্রিনটা এখন তো সবার স্ক্রিন টাচ, কি বলেন না? কি টাচ? ছেলেগুলো কিছু বলে না, একা একা বকতে ভালো লাগে। কি টাচ? স্ক্রিন টাচ। কি টাচ? স্ক্রিন টাচ। একটু যদি ধুলো লেগে গেছে, সিরিয়ালটা দেখতে হবে। ফোন এসেছে, আব্বা শরীরটা খারাপ, স্বামীকে বলছে এই দেখো আব্বা শরীর খারাপ, কালকে কিন্তু যাব, কালকে সকালবেলা আব্বাকে দেখতে যাব। রাতের বেলা শুয়ে শুয়ে সিরিয়ালটা দেখছে। বিশ্বাস হলো না মনে হয় নাকি? কে এত নেশা সিরিয়ালের প্রতি, এত আসক্ত হয়ে গেছে, আব্বা শরীর খারাপ শুনে রাতের বেলা সিরিয়াল দেখা ছাড়ে না। কোরআন শরীফ আর পড়ার প্রয়োজনই মনে করে না। আগের দিনে এই সবে বরাতে চাঁদ উঠলে মা বোনরা মাই মুরব্বীদের জন্য কোরআন শরীফ খতম করে সবে সানি করত। হুজুর আমার শ্বশুরের নামে একটা খতম, শ্বশুরের জন্য একটা খতম তেলাওয়াত, খতম পড়েছি, এটা একটু সবে সানি করে দেন। বলতো কি বলতো না? বৌমা ছিল। এখনকার বৌমারা কিছু কিছু কেউটে সাপের থেকে বিষ বেশি, মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। কোরআন শরীফ পড়ে। দেখতে যাওয়ার সময় জিজ্ঞেস, মা তুমি কোরআন শরীফ জানো? বলো 3 বার খতম করেছি। 3 বছর বিয়ে হয়ে গেল, 3 পৃষ্ঠাও পড়িনি, খুলে দেখিনি।